গোষ্ঠীদ্বন্দ্বে পঞ্চায়েতে গুলি, হাওড়ার বাঁকড়ায় ভর দুপুরে পঞ্চায়েত অফিসে ঢুকে হামলা, টার্গেট পঞ্চায়েত প্রধান, আহত প্রধানের বাবা সহ 2। খুনের চেষ্টা দলেরই একাংশের, অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের। অভিযুক্ত শেখ সাজিদের বাড়ি ভাঙচুর প্রধানের অনুগামীদের। রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তৃণমূল বনাম তৃণমূল, এর জেরেই নাকি বৃহস্পতিবার ভর দুপুরে হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে শুট আউট। এই সেই গুলির দাগ, এটি কিন্তু পঞ্চায়েত প্রধানের যে দপ্তর, প্রধানের যে ঘর, সেই ঘরের কাছে সেখানে গুলি চালানো হয়। একটি, দুটি, এখানে একটি দাগ রয়েছে এবং ওখানে আরো একটি, 3টি, আর আরো একটি গুলি মাটিতে মারা হয়। অর্থাৎ 4 রাউন্ড গুলি কিন্তু ইতিমধ্যেই তারা চালিয়েছে। বাঁকড়া 3 নম্বর পঞ্চায়েতের অফিস পেয়াদাপাড়ায় এদিন নিজের চেম্বারেই ছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ। তার দাবি দুপুর 1টা নাগাদ আচমকা অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে 3 দুষ্কৃতী। প্রথমে কেবিনের বাইরে থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়, তারপর কেবিনের ভেতরে ঢুকে পড়ে। প্রাণে বাঁচতে প্রথমে তিনি টেবিলের তলায় লুকিয়ে পড়েন। বন্দুক ওদের আগে পাশের রুমে চালাতে শুরু করে, দিয়ে আমার রুমটাতেও চালাতে শুরু করে। দুটো আমারটাও চালিয়েছে, কোনোভাবে আমি টেবিলের তলায় ঢুকেছিলাম। তৃণমূলের পঞ্চায়েত প্রধান টুকটুকির এও দাবি একসময় তার দিকে বন্দুক তাক করে এক দুষ্কৃতী। তিনি সেই বন্দুক ছিনিয়ে নেন, তারপরেই চম্পট দেয় দুষ্কৃতীরা। বন্দুকটা কোথায় ফেলে যায়? বন্দুকটা বলতে আমার বুকের মধ্যে সে টার্গেট করেছিল, আমি তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিতেই কিন্তু সে পালিয়েছে। ইতিমধ্যে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুলিশ হাতে নিয়ে গেছে, পুলিশ বন্দুকটা নিয়ে গিয়েছে। এই ঘটনায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের নিশানায় তৃণমূলেরই স্থানীয় নেতা শেখ সাজিদ। ডোমজুড়ে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত শেখ সাজিদ, এই ঘনিষ্ঠতার সূত্রেই নাকি নিজের প্রতিনিধি হিসেবে সাজিদকে পঞ্চায়েতে বসান বিধায়ক। অভিযোগ, প্রধান উপপ্রধানকে এড়িয়ে তিনি পঞ্চায়েতের বিভিন্ন কাজে হস্তক্ষেপ শুরু করেন। এ নিয়ে আপত্তি জানাতেই দুপক্ষের বিরোধ শুরু হয়। অভিযোগ, 3 মাস আগে শেখ সাজিদের কথায় টুকটুকির বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলেরই কয়েকজন পঞ্চায়েত সদস্য। শেষ পর্যন্ত অবশ্য দলের হস্তক্ষেপে অনাস্থা ভোট হয়নি, প্রধানের পদেই বহাল থাকেন টুকটুকি। এরপর টুকটুকি পঞ্চায়েতের একটি বৈঠক ডাকেন, সেই বৈঠকে বিধায়কের প্রতিনিধির পদ থেকে সাজিদকে সরানোর সিদ্ধান্ত হয়। এতে চটে যান সাজিদ। অভিযোগ, 2-3 দিন আগে টুকটুকির বাড়ি গিয়ে প্রাণে মারার হুমকি দেয় কয়েকজন দুষ্কৃতী। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ। এবার পঞ্চায়েতে অফিসে ঢুকে গুলি। 3 মাস আগে অনাস্থা ডাকা হয়েছিল, ইনভলভ ছিল শেখ সাজিদ ছিল। পুরো গুলি চালানো ঘটনা শেখ সাজিদ। আমি এরকম কোনো ভুল করব না যেটা আমাদের দলের ক্ষতি হয়। এটা আগের এক্স প্রধান বা অন্য কেউ করে থাকতে পারে, আমার সন্দেহ। তারা আমাকে ফাঁসাবার জন্য, যেহেতু আমি ট্রিটমেন্ট গ্রাউন্ডে আউট অফ স্টেট আছি, তাই আমাকে ফাঁসাবার জন্যই চক্রান্ত করেছে। গুলি চালানোর ঘটনার সময় পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলেন প্রধানের বাবা, তিনি আহত হন আরো একজন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান পঞ্চায়েত প্রধানের অনুগামীরা। এখানেই শেষ নয়, ভাঙচুর করা হয় শেখ সাজিদের বাড়ি ও অফিসে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পঞ্চায়েতের প্রধানের যে ঘনিষ্ঠ লোকেরা, তারা কার্যত হামলা চালায় বা তাণ্ডব চালায় শেখ সাজিদ তার বাড়িতে। তার বাড়ির যে নিচের অংশে যে লাইট রয়েছে, সেই লাইট থেকে চেয়ার, টেবিল, সিসিটিভি ক্যামেরাও তারা ভেঙে দেয়। ভাঙচুর চালানো হয় তার গাড়ি, সাইকেল, বাইক। একেবারে যে জলাশয় বা রিজার্ভার, সেই রিজার্ভারে সাজিদের বাইক। মানুষজন খুব আতঙ্কিত। আমরা আছি, মানুষের আতঙ্ক কাটার জন্য আমরা আছি এখানে। আমরা এখানে পিকেট দেবো, কোনো অসুবিধা নেই। বাঁকড়ায় শুট আউটে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।